আসসালামু আলাইকুম এভরিওয়ান। তামিম ইকবাল খান দীর্ঘ অনেক দিন যাবৎ জাতীয় দলের বাইরে, আমরা সকলেই জানি। সর্বশেষে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল 23 সেপ্টেম্বর 2023 নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে, এবং সর্বশেষ টি-20 খেলেছে 2020 মার্চের 9 তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। তারপর টি-20 থেকে অপশন নিয়েছে, টেস্ট থেকে অপশন নিয়েছে, ওয়ানডে থেকে অপশন নিয়েছে, তারপর আবার অপশন ভেঙে ওয়ানডেতে ফিরেছে। 23 সেপ্টেম্বর গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে। তারপর সে গত বিপিএল তো খেললই। গত বিপিএল এর সর্বোচ্চ রান স্কোর ছিল 15 ম্যাচে 492 রান করে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছে। তারপর টুর্নামেন্টের সেরা রান স্কোরার হয়েছে, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে। এর পাশাপাশি সে খেলে যাচ্ছিল ডিপিএল, এবছরও ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ সে খেলেছে। তারপর প্রায় 7 মাস কোনো তার খেলার সাথে কোনো যোগাযোগ নেই, যদিও শোনা যাচ্ছিল যে আসন্ন যেই জাতীয় দলের হয়ে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আসতে পারে, আসন্ন বলতে যে অচলমান সিরিজে, কিন্তু সেখানে সে আসেনি। তো তার ক্রিকেটেও ফেরার বিষয়টা সবাই একটু আশাহত হয়েছিল। পরে সবার আশা ছিল যে সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে ফিরবে, কিন্তু সেটিও এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে আসন্ন বিপিএল এর জন্য সে প্রস্তুতি নিচ্ছিল বেশ কয়েকদিন যাবৎ। তার আগে আমরা জানতে পারি যে এনসিএল টি-20তে তামিম ইকবাল খান চট্টগ্রামের হয়ে খেলবে, তার নিজস্ব ডিভিশনের হয়ে, এবং সেখানে সে দুর্দান্ত পারফরমেন্স করে রান স্কোরারদের মধ্যে বর্তমানে 3 নম্বর পজিশনে রয়েছে। বিপিএল এর আগে দুর্দান্ত ফর্মে রয়েছে, চমৎকার ফর্মে রয়েছে তামিম ইকবাল খান। যদিও এই এনসিএল টি-20 এখন পর্যন্ত সে 4টি ম্যাচ খেলেছে। এর মধ্যে প্রথম ম্যাচ যেটি খেলতে নেমেছিল গত 11 ডিসেম্বর রংপুরের বিপক্ষে, সেই ম্যাচে সে প্রথম ম্যাচে ভালো করতে পারেনি। 1-4 এবং 1 ছক্কায় 10 বলে 13 রান করে আউট হয়ে গেছে। কিন্তু ভেরি নেক্সট ম্যাচে 12 ডিসেম্বর যে ম্যাচটি ছিল সিলেট ডিভিশনের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু সে 33 বলে 65 রান করে দলকে জিতিয়ে উঠে দল 12 রানে ম্যাচটি জয়লাভ করে, এবং সে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। তারপর একদিন বিরতির পর গত 14 ডিসেম্বর সে দলকে জিতায়, ঢাকা ডিভিশনকে তারা 10 উইকেটে হারায়। ওপেনিংয়ে নেমে মাহমুদুল হাসান জয় 37 বলে 44 এবং তামিম ইকবাল খানের 29 বলে 21 রানের অপরাজিত ইনিংসের পর তারা ঢাকা ডিভিশনকে 10 উইকেটে ম্যাচটি হারায়। তারপর তারা 3 ম্যাচে 2 জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলে 3 নম্বর পজিশনে থাকে। আজকের ম্যাচটি যদিও তারা হেরে গেছে, কিন্তু তামিম ইকবাল খান তার এবারে এনসিএল টি-20 সর্বোচ্চ রানটা করে ফেলেছে। 54 বলে 91 রান করেছে আজকে সে বরিশাল ডিভিশনের বিপক্ষে। যদিও সে তার দল হেরে গেছে, 5 উইকেটে হেরে গেছে, কিন্তু তামিম ইকবাল খানের এই যে ইনিংসটা সেটারই প্রমাণ দেয় যে আসন্ন বিপিএল এর জন্য সে কতটা প্রস্তুত। আমরা যদি তার 4 ম্যাচের একসাথে বলি, অর্থাৎ প্রথম ম্যাচে সে 11 তারিখ 10 বলে 13 রান করেছে রংপুরের বিপক্ষে। তারপর দিন সিলেটের বিপক্ষে সে করেছে 33 বলে 65, দুর্দান্ত একটা 50। তারপর 29 বলে 21 রান, সেই ম্যাচে 50 করার প্রয়োজন পড়েনি, ধরে খেলে মানে হেসে খেসেই 10 ম্যাচটি জিতেছে 29 বলে 21 রান করে অপরাজিত থাকে। আর আজ সর্বশেষ ম্যাচে 54 বলে 91 রান করার দুর্দান্ত একটি 50 করেছে, যদিও তার দল হেরেছে। এই 4 ম্যাচের ফলাফল হচ্ছে সে এখন টপ রান স্কোরারদের মধ্যে 3 নম্বরে রয়েছে। তার ঠিক উপরে রয়েছে জিশান আলম 204 রান এবং নাইম শেখ 202 রান করে। এখন তার রান হচ্ছে 4 ম্যাচে 190 রান, 63 এভারেজ, 150 স্ট্রাইক রেটে, দুর্দান্ত এভারেজ এবং স্ট্রাইক রেটে তামিমকে ব্যাট করছে। 1 ম্যাচে অপরাজিত থেকেছে, যেটাতে 14 তারিখের ম্যাচটাতে, যেটাতে তার ঢাকা ডিভিশনের বিপক্ষে 29 বলে 21 করে অপরাজিত হয়েছিল। তারপর দ্বিতীয় ম্যাচে সে 33 বলে 65 এবং আজকে 54 বলে 91 দুইটি দুর্দান্ত 50 করেছে। তাই বলা যায় যে তামিম ইকবাল এখন পুরোপুরি প্রস্তুত আসন্ন বিপিএল ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতানোর জন্য। এখন পর্যন্ত তামিম ইকবাল খান 266 টি-20 ম্যাচ খেলেছে, যদিও তার ইন্টারন্যাশনাল টি-20 ফরম্যাটে ফেরার কোনো সম্ভাবনা নেই। টেস্ট ফরম্যাটে হয়তোবা সে আর কখনো ফিরবে না, কিন্তু ওয়ানডে ফরম্যাটে তার ফেরার একটা চান্স রয়েছে। আসন্ন বিপিএল এর পর যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে পাকিস্তান, সেখানে হয়তোবা আমরা তামিম ইকবালকে দেখতে পারি। তার আগে যতটুকু সবার একটি সন্দেহ ছিল যে তামিম ইকবালের ফিটনেস কি অবস্থা, কারণ দীর্ঘ 7 মাস সে ডিপিএল খেলার পর সে কোনো প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেট খেলেনি। এবার এই এনসিএল টি-20তে কিন্তু 4টি ম্যাচে প্রমাণ দিল যে তার মধ্যে ওই স্পৃহাটা আছে জাতীয় দলের ব্যাক করার বা এখনো পারফর্ম করার, যেটা প্রমাণ হচ্ছে প্রথম ম্যাচে কিন্তু খারাপ করলে 10 বলে 13 রান, দুর্দান্ত ব্যাটিং করেছে। 1-4 1 ছক্কায়, দুর্দান্ত ব্যাটিং বলবো না, মানে 1-4 1 ছক্কা ইন্টেন্টটা ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে 33 বলে 65, সেটার প্রমাণ। দুর্দান্ত ভালো স্ট্রাইক রেটে, প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তারপরটা তো 29 বলে 21, সেখানে তার পাওয়ার হিটিং এর প্রয়োজন পড়েনি। আজকের ম্যাচে পাওয়ার হিটিং করেছে, যদিও তার দল হেরেছে, খুবই দুর্ভাগ্যজনক। তার দল 5 উইকেটে আজকে হেরেছে তারা, আর নয়তো তার দল আজকে ম্যাচটি জয়লাভ করলে তারা পয়েন্ট টেবিলে তারা একটা ভালো অবস্থানে থাকতো। এখন তারা পয়েন্ট টেবিলে আছে 3 নম্বরে, তার দলও রয়েছে পয়েন্ট টেবিলে 3 নম্বরে। 4 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে 3 নম্বর রয়েছে। সেও রয়েছে টপ 10 রান স্কোরারদের মধ্যে, অথবা টপ রান স্কোরারের মধ্যে 3 নম্বরে। তো দেখা যাক এখন যতটুকু শোনা যাচ্ছে যে তামিম ইকবাল এখন আর যে এনসিএল এর যে প্রথম রাউন্ডে তার দলের যে বাকি যে ম্যাচগুলো রয়েছে, আরো 3টি ম্যাচ রয়েছে আগামী 17, 18 এবং 19 ডিসেম্বর, সেখানে হয়তোবা সে খেলবে না, কারণ সে ফরচুন বরিশালের হয়ে থিম সং এর শুটে হয়তোবা যোগ দিতে পারে। তাছাড়া ফরচুন বরিশাল হয়ে তার কিছু কাজ রয়েছে ঢাকায়, সেক্ষেত্রে সে যদি না খেলে এটা আসলে আফসোস করার মতো। আমার মতে
ফরচুন বরিশালের জিনিসগুলো তো পরেও করা যাবে। এখন যদি এনসিএল আর 3টে ম্যাচ ছিল, 3টে ম্যাচের মধ্যে যদি কমপক্ষে 2টি ম্যাচ খেলতো, কারণ টানা 3টি ম্যাচ যেহেতু 17, 8 এবং 19 ডিসেম্বর, ইঞ্জুরি থেকে বাঁচার জন্য হয়তো একটি গ্যাপ দিয়েও খেলতে পারতো 17 এবং 19 ডিসেম্বর, অথবা 17, 18 ডিসেম্বর এভাবে খেলতে পারতো, অথবা 18, 19 ডিসেম্বর খেলতে পারতো। এখনো আমি বলছি না যে তামিম ইকবাল কোনো ম্যাচ খেলবে না, মানে একটা গুঞ্জন রয়েছে তামিম ইকবাল হয়তোবা প্রথম রাউন্ডে আর কোনো ম্যাচ খেলবে না, কারণ প্রথম দিকে কিন্তু শোনা গিয়েছিল যে তামিম ইকবাল এনসিএল টি20তে মোট 5টি ম্যাচ খেলবে। অলরেডি 4টি ম্যাচ খেলে ফেলেছে, 190 রান করেছে, 63 এভারেজ, 150 স্ট্রাইক রেটে। তার ব্যক্তিগত প্রস্তুতি হয়ে গেছে। এখন যদি সে বাকি 3টি ম্যাচ খেলতো, হয়তোবা টুর্নামেন্টের টপ রান স্কোরারদের মধ্যে থাকতো, টপ 1-এও থাকার সম্ভাবনা রয়েছিল যদি বাকি 3টি ম্যাচ খেলতো সে। এখন দেখা যাক, খেলবে না এখন সেটা বলছি না, খেলতেও পারে, নাও খেলতে পারে। তো আমি তো ব্যক্তিগতভাবে চাইবো যে তামিম ইকবাল খেলুক চট্টগ্রাম ডিভিশনে, তাকে খুব প্রয়োজন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তামিম ইকবালকে শুভকামনা জানিয়ে এবং তার দল চট্টগ্রাম ডিভিশনকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।